আচ্ছা, চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমরা মোল সম্পর্কে ধারণা নিয়েছিলাম, মোলের বিভিন্ন কনভার্জন, যে এক মোল মানে কত, এক মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা। এবার তার একটা অ্যাপ্লিকেশন, যেটা আজকে হলো রাসায়নিক সমীকরণ। মানে একটা সমীকরণে আমি মোলের কনসেপ্ট বা মোলের যে গণনার হিসাবগুলো আমরা শিখলাম সেগুলো কিভাবে কাজে লাগাবো, ঠিক আছে, সেটা দেখে নিই। তার জন্য আগে একটা আমরা জেনারেল ইকুয়েশন লিখে নেব, স্মল এ এ প্লাস স্মল বি বি স্মল সি সি প্লাস স্মল ডি ডি। তার মানে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করছে। এই এ বি সি ডি গুলো হলো, এগুলোকে আমরা বলি সহগ বা কোএফিসিয়েন্ট, মানে পাশে যখন সংখ্যা থাকে। যেমন আমরা জানি যে 2H2 প্লাস O2 সমান 2H2। এই যে 2 আছে এটাতে কিছু নেই মানে 1, এগুলোকেই বলা হচ্ছে সহগ। বুঝা যাচ্ছে? এগুলোই এই ছোট হাতের এবিসিডি গুলো, বোঝা গেল সেই সংখ্যাগুলো। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াতে যে সহগগুলো আছে মানে কোএফিসিয়েন্ট গুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি কি ডিনোট করে? সেগুলো ডিনোট করে আমার মোল সংখ্যা। কি ডিনোট করে এই সহগগুলো? এখানে এ, এখানে বি, এখানে সি আর এখানে ডি, এগুলো কি ডিনোট করে? মোল সংখ্যা। মানে স্মল এ মোল পরিমাণ কি আছে? এ বিক্রিয়ক আছে। স্মল বি মোল পরিমাণ বি বিক্রিয়ক আছে। স্মল সি মোল পরিমাণ সি বিক্রিয়ক, আর স্মল ডি মোল পরিমাণ ক্যাপিটাল ডি বিক্রিয়ক। ক্যাপিটাল এ বি সি ডি গুলো হলো, ক্যাপিটাল এ বি হলো বিক্রিয়ক, ক্যাপিটাল সি ডি হলো বিক্রিয়াজাত, আর ছোট হাতের এ বি সি ডি গুলো হলো ওদের মোল পরিমাণটা, মোল সংখ্যা, ঠিক আছে। এটাকে যদি উদাহরণ দিয়ে বুঝি তাহলে 2H2 প্লাস O2 দিয়ে কি হবে 2H2। তাহলে আমরা এখানে বলতেই পারি এখানে 2 আছে মানে কি কত মোল আছে? 2 মোল। 2 মোল কি হাইড্রোজেন, এখানে কিছু নেই মানে 1, কিছু না থাকলে 1 ধরতে হয়। তাহলে 1 মোল অক্সিজেন, আর এখানে কত? 2 মোল জল। তার মানে কি বিক্রিয়াটা বলতে যাচ্ছে যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল জল তৈরি করে। বোঝা গেল? এটাকে আমরা গ্রামে কনভার্ট করতে পারি। 2 মোল মানে কি 2 ইনটু আণবিক ভর কার? হাইড্রোজেনের 2, তাহলে 4 গ্রাম। এখানে কি হবে 1 মোল ইনটু আণবিক ভর অক্সিজেনের, সেটা হলো 32, তাহলে 32 গ্রাম। আর 2 মোল মানে 2 ইনটু জলের আণবিক ভর কত? 18, তার মানে 36 গ্রাম। তাহলে আমরা এটাও বলতে পারি যে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 36 গ্রাম জল উৎপন্ন করে। বোঝা গেল? আমরা মোল দিয়েও বলতে পারি, আমরা আণবিক ভর দিয়ে কেউ বলতে পারি। বোঝা গেছে? আচ্ছা, দুটো কোশ্চেন করে নি, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন হলো আমার, প্রথম কোশ্চেন হলো যে 44 গ্রাম CO2 তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? আমি যদি 44 গ্রাম CO2 তৈরি করতে চাই তাহলে আমার কত মোল অক্সিজেন প্রয়োজন? তাহলে অক্সিজেনের সাথে CO2 কিভাবে তৈরি হয়? আমরা জানি কার্বনকে যদি আমরা পোড়াই তাহলে কি হয়? CO2 তৈরি হয়। আচ্ছা, যেটা চেয়েছে ওটা দেখে নি কত মোল, কারণ মোল সংখ্যাটাই যেহেতু সব থেকে ছোট, সহগগুলো ছোট ছোট হয়, গ্রামের হিসাব তো বড় বড় হয়, তো মোল দিয়ে করা বেশি সোজা হিসেব করা। 44 গ্রাম CO2 মানে কত মোল CO2? আমরা জানি প্রদত্ত ওজন বাই আণবিক ভর, CO2 এর আণবিক ভর হলো 44। কিভাবে? কার্বনের 12 আর অক্সিজেনের দুটো, দুটো অক্সিজেন মানে 16 দুগুণা 32, 44, ঠিক আছে। তাহলে তার মানে কি 1 মোল, তার মানে বলতে যাচ্ছে ইনডাইরেক্টলি 44 গ্রাম CO2 মানে 1 মোল CO2। তো এখানে যদি আমি মোল সহগগুলো বের করি দেখবো তিনটাতেই কোনো সংখ্যা নেই, তার মানে কি তিনটাই 1 মোল করে আছে আমার। এটাও 1 মোল, তার মানে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 1 মোল CO2 তৈরি করছে। আমরা ওটাই বলেছি 44 গ্রাম CO2 তৈরি করতে মানে 1 মোল। তাহলে 1 মোল CO2 তৈরি করতে কতটা অক্সিজেন লাগবে? 1 মোলই অক্সিজেন লাগবে। তাহলে অ্যানসার কি আমার? অ্যানসার হলো 1 মোল অক্সিজেন লাগবে।
বা এটাকে যদি আণবিক ভরে লিখি তাহলে কি হবে, অক্সিজেন আণবিক ভর 32 গ্রাম অক্সিজেন লাগবে। তার মানে 44 গ্রাম CO2 তৈরি করতে আমার 1 মোল অক্সিজেন বা 32 গ্রাম অক্সিজেন লাগবে। বোঝা গেল? এভাবে তাহলে আমরা মোলের হিসাব দিয়ে আমরা রাসায়নিক সমীকরণ থেকে বের করতে পারছি। আরেকটা কোশ্চেন দেখি। আরেকটা প্রশ্ন হলো, সাপোজ বললো যে 18 গ্রাম 18 গ্রাম হাইড্রোজেন থেকে কত লিটার জল তৈরি হবে? কন্ডিশন দেওয়া আছে এসটিপি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবার কোশ্চেনটা ভালো করে নোটিস করলে দেখবো, এক তো এসটিপি বলেছে, তারপর হঠাৎ করে লিটার চেয়েছে। এবার আমরা আগের ভিডিওতে পড়েছি যে এসটিপি তে আমার 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। তার মানে এই কনসেপ্টটারই এখানে কাজ আছে, কারণ এখানে এসটিপিও আছে প্লাস লিটার আছে, মোলের সাথে লিটারের সম্পর্ক আছে এসটিপি তে। ঠিক, তাহলে সমীকরণটা আগে লিখে নিই। সমীকরণটা আমরা একটু আগে লিখেছিলাম, 2H2 O2 থেকে হয় 2H2O। তাহলে মোল সংখ্যা দিয়ে করলেই হবে, যেহেতু মোলের সাথে আমরা লিটারের সম্পর্ক জানি। তার মানে কি 2 মোল কি নিয়েছি, 2 মোল হাইড্রোজেন, আর অক্সিজেন আছে 1 মোল, অক্সিজেনটা যদি লাগবে না, আর এটা হলো 2 মোল জল, 2 মোল জল। এবার বলেছে কি 18 গ্রাম হাইড্রোজেন, তাহলে কত মোল হাইড্রোজেন বের করে নিই, মোল কার, হাইড্রোজেনের। তাহলে প্রদত্ত ওজন 18 বাই হাইড্রোজেনের আণবিক ভর কত, 2, তার মানে 9 মোল। তার মানে বলতে চাচ্ছি আমার 9 মোল হাইড্রোজেন থেকে আমি কত মোল জল তৈরি করতে পারবো। মোল বের করলে লিটার বের হবে। তাহলে যদি 2 মোল থেকে 2 মোল, 2 মোল হাইড্রোজেন থেকে যদি 2 মোল জল হয়, তাহলে 9 মোল হাইড্রোজেন থেকে কত মোল জল হবে? অফকোর্স 9 মোল জলই হবে। বোঝা যাচ্ছে? 2 মোল হাইড্রোজেন থেকে যদি 2 মোলই জল তৈরি হয়, 1 মোল থেকে 1 মোল, তাহলে 9 মোল হাইড্রোজেন থেকে কত মোল জল তৈরি হবে? 9 মোল। এবার আমরা বলে দিই তাহলে আয়তন কত। এবার আমরা জানি এসটিপি তে 1 মোলের আয়তন 22.4 লিটার। কতটা জল তৈরি হয়েছে? 9 মোল। তাহলে এর আয়তন কত হবে? 9 ইনটু 22.4 লিটার। তাহলে অ্যানসার কত হবে? 36, 21, 20, 201.6 লিটার। বোঝা গেল কিভাবে করলাম? 18 গ্রাম হাইড্রোজেন কে আমি মোলে বের করলাম যে 9 মোল হাইড্রোজেন। রাসায়নিক সমীকরণ আমাকে বলে দিচ্ছে যে 2 মোল হাইড্রোজেন থেকে আমার 2 মোল জলই তৈরি হয়। এবার কত মোল হাইড্রোজেন থেকে তৈরি করব জল? 9 মোল। তাহলে 9 মোল হাইড্রোজেন থেকে স্বভাবতই 9 মোল জলই তৈরি হবে। এবার বলেছে এসটিপি তে, এবার আমরা জানি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। কত মোল জলীয় বাষ্প তৈরি হয়েছে? 9 মোল। তাহলে 9 মোল জলীয় বাষ্পের আয়তন এসটিপি তে কত? 9 ইনটু 22.4, যেটা হলো 201.6 লিটার। বোঝা গেছে? এইভাবেই আমরা আমাদের মোলের ধারণাটা যেটা শিখলাম, ওটাকে আমরা রাসায়নিক সমীকরণে গণনাতে এইভাবেই কাজে লাগাতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। খুব সিম্পল ভাবে বলে দিলাম। এইভাবে বহু রকম ভাবে করা যায়, অনেক অঙ্ক। ঠিক আছে? তবে এই সব যৌগগুলোর ক্ষেত্রে ওদের আণবিক ভরগুলো জানতে হবে। ঠিক আছে? ঠিক আছে, আজ তাহলে এতটাই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, গুড নাইট।